রাজধানীতে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের নামে চাঁদাবাজির লাগাম টানতে চায় সরকার। নির্ধারিত হারের চেয়ে অবৈধভাবে বাড়তি টাকা নেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এজন্য এলাকাভিত্তিক হাউজিং সোসাইটির সাথে আলোচনা চলছে। পাশাপাশি বর্জ্য জলাধার বা খালে না ফেলতে বাধ্যতামূলক করা হচ্ছে বাসাবাড়িতে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ। রাজধানীর সব খালে আন্তঃসংযোগের মাধ্যমে হাতিরঝিলের মতো ওয়াটার রোড চালু করার ইচ্ছাও আছে সরকারের। রাজধানীতে বিভিন্ন বাসাবাড়ির ময়লা সংগ্রহের নামে প্রতি মাসে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ আছে। এলাকা ভেদে প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছেমতো ফির নামে করা হয় চাঁদাবাজি। সচিবালয়ে ঢাকার বিভিন্ন হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি প্রতিমন্ত্রীর কাছে। জানালেন সবকিছু নিয়মের মধ্যে আনতে কাজ করছে সরকার। বিভিন্ন সোসাইটির মধ্যে একটা করে পয়েন্ট করা আছে, বাড়িওয়ালারা ওই পয়েন্টে গিয়ে ময়লাটা রেখে আসবে, সেখান থেকে সিটি কর্পোরেশন পিক করবে। সোসাইটি বা সমিতি অ্যাসোসিয়েশন ওইরকম একটা প্র্যাকটিস হয়তো চালু করেছে যে পয়সা দিয়ে অন্য জনকে দিয়ে কালেকশন করায়, তারা ওই পয়েন্টে দেয়। তো এই বিষয়টা একটা সিস্টেমের মধ্যে কিভাবে আনা যায়, আমরা আগে সোসাইটিগুলো দিয়ে শুরু করব। বৈঠকে আলোচনা হয় রাজধানীর জলাবদ্ধতা নিরসন, লেক খাল পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, কোনো খালে যেন বর্জ্য না যায় এজন্য নতুন বাসাবাড়ির অনুমোদনের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। পুরানো বিল্ডিংগুলোকে আমরা 2 মেয়াদি বোধহয় সময় দিচ্ছি, সেফটি ট্যাঙ্কে দিব হচ্ছে 6 মাস, এসটিপি যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো যেটা, সেটার জন্য সময় দেব 2 বছর। রাজধানীতে 58টির মতো খাল আছে। এর মধ্যে সচল খালগুলোর সংস্কার করে আন্তঃসংযোগের মাধ্যমে ওয়াটার বোর্ড চালু করতে চায় সরকার। লেকগুলোকে যদি আমরা ইন্টারলিঙ্ক করে দিতে পারি, ইন্টারকানেক্ট করে আমরা ওখানে ওয়াটার বাস দিতে পারব, তাহলে আমাদের কিন্তু এই গুলশান, বারিধারা, বনানী, নিকেতন ওইসব এরিয়াতে কিন্তু আপনার ট্রাফিকটা অনেকটা কমে যাবে। সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর ডিজাইনের ব্রিজ করে পুরো লেকগুলোকে একটা কানেক্টিভিটির মধ্যে নিয়ে এসে লেকগুলোর মধ্যে যাতে ওয়াটার বোর্ড বা বিভিন্ন ধরনের পানি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন পরিবার পরিজন নিয়ে মানুষজন লেকগুলোর মধ্যে ঘুরতেও পারবে। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এতে জলাবদ্ধতা অনেকটাই কমেছে বলে দাবি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের। লাস্ট 3 মান্থে আমি কোথাও জলাবদ্ধতা দেখিনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।